বিপিএল শেষের ১.৫ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ক্রিকেটারদের অর্থ পরিশোধ করেনি ঢাকা ক্যাপিটালস। এর মাঝে তিনবার দলটাকে চিঠিও দিয়েছে বিসিবি। সবশেষ জানা গেছে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে ক্রিকেট বোর্ড। ব্যাংক গ্যারান্টি বাবদ ঢাকার ৫ কোটি টাকা ছিল বিসিবির কাছে, সেখান থেকেই অর্থ পরিশোধ করতে চায় ক্রিকেটারদের অভিভাবক সংস্থা। চট্টগ্রাম রয়্যালসের নাইম শেখ, শরীফুল ইসলামদের পুরনো এই ছবিগুলো সবার হাসি মুখের গল্প বলে। ঈদের আগে সবাই যে বুঝে পেয়েছেন তাদের বিপিএল পারিশ্রমিকের পুরোটা। বকেয়া পাওনা পরিশোধের শুরুটা বিসিবি করেছিল নিজেদের মালিকানার চট্টগ্রাম রয়্যালসের মাধ্যমে। এরপর একে একে সিলেট টাইটান্স আর নোয়াখালী এক্সপ্রেসের পুরো টাকাই পরিশোধ করে বিপিএল গভর্নিং কাউন্সিল। দীর্ঘদিনের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স আর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতাই ছিল না। সবকিছুর মধ্যেও কোথাও যেন ছিল না ঢাকা ক্যাপিটালস। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিকই পরিশোধ করেছে দলটা? জানা গেছে ঢাকার কোনো ক্রিকেটারই ৫০ ভাগের বেশি পেমেন্ট পাননি। যদিও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের ২৫ ভাগ টাকা বাকি থাকার কথা, সেটাও পরিশোধ করতে হবে টুর্নামেন্ট শেষের ৪৫ দিনের মধ্যে। বিসিবির জায়গা থেকে নিয়ম হচ্ছে এই ৪৫ দিনের মধ্যে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে ৩বার অর্থ পরিশোধের জন্য চিঠি দিতে হবে। ঢাকার কাছে প্লেয়ারদের প্রায় ৪.৫ কোটি টাকা বকেয়া ছিল। প্রথমবার চিঠি দেওয়ার পর গত সপ্তাহে ৭০ লক্ষ টাকা পেমেন্ট করে ঢাকা। বিসিবি শনিবার ঢাকাকে তৃতীয়বারের মতো চিঠি দিয়েছে। সেই চিঠির জবাবও দিয়েছে দলটা। জানা গেছে ঈদের আগে কিছু এবং বাকি অর্থ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে চায় দলটা, যদিও এমন প্রস্তাবে ক্রিকেটাররা রাজি হননি। ফলে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে বিসিবি। ব্যাংক গ্যারান্টি বাবদ ঢাকার ৫ কোটি টাকা ছিল বিসিবির কাছে, সেখান থেকেই অর্থ পরিশোধ করতে চায় বিসিবি। সোমবার ব্যাংক গ্যারান্টির টাকা ক্রিকেটারদের পরিশোধ করার প্রক্রিয়া শুরু করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি চেষ্টা করছে ঈদের মধ্যেই সবার পেমেন্ট পরিশোধ করতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।